নমস্কার, কেমন আছো সবাই? দেখো, এখন প্রায় বলতে বলতে বেলা 11:30 12টা বাজে। আর আমি এইমাত্র দোকান থেকে এলাম। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। চলো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। দোকান থেকে এসে এই যে মাছ ছিল, মাছ এনে রেখেছিল, তো সেই মাছটা কাটলাম। সকালে একটা মাছ এনেছিল, সেটা কেটে রেখেছি। আর এটা আবার মাছটা এনেছে বেলার দিকে, তো তখন আর কাটার সময় হয়নি, তখন দোকান যাবো বলে চলে গেছিলাম। আর এই দোকান থেকে এসে এই মাছটাই কাটছি, এটা ফ্রিজেই ঢোকানো ছিল। আর সকালের মাছটা যে এসছে ওটা সকালবেলা মানে দুপুরে রান্নার জন্য হবে, আর এটা এনেছে রাতে রান্নার জন্য। আর আমি না এখন রাতের রান্নাটাও দুপুরবেলায় করে রেখে দিই, কারণ একে গ্যাস বাঁচবে, এখন যা গ্যাসের সমস্যা, তো তাহলে গ্যাসও অনেকটা বাঁচবে। সমস্যা বলতে পাওয়াও যাচ্ছে না খুব একটা গ্যাস এখানে, চারিদিকেই এই সমস্যাটা হচ্ছে এখন। কিছু করার নেই, আমাদের মানিয়ে নিতে হবে। তবু আমাদের এত প্রবলেম হয় না, কারণ আমরা যেহেতু কাঠের উনুনে বেশিরভাগ রান্নাটাই করে নিই, তো সেই জন্য আমাদের অত সমস্যা হচ্ছে না। কিন্তু যাদের প্রত্যেক দিন বা কাঠের উনুনের কোনো অপশান নেই, তাদেরই সমস্যা হবে গ্যাস না পেলে বেশিরভাগ। আমাদের এমনিতেই একটা গ্যাস হয়তো 3 মাস 4 মাস চলেই যায়, কারণ আমরা শুধু ওই রাতের রান্নাটুকু করি, আর খুব যে টিফিনটা হলে ওটাই করি। আর কথা বলতে বলতে মাছটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, তো মাছটা কেটে নিয়েছি। মাছটা কেটে এবার ধুয়ে নিই, তারপর রান্না বসাবো। আর আমি বেশিরভাগই না খাবারটা ওখানেই খেয়ে নিই, মানে খাবার নিয়ে চলে যাই দোকানে, তো খাবারটা দোকানেই খেয়ে নিই। কারণ এখানে এসে আমি খেয়ে দিয়ে রান্না করতে আরও একটু দেরি হয়ে যাবে, খেতে মিনিমাম একটা 15 মিনিট তো লাগবেই। তো এমনি দোকান বন্ধ করে আস্তে আস্তেই আমার 11:30 বেজে যায়। 11:30 12:30 কোনো দিন, যেদিন কাস্টমার থাকে সেরকম উপরে। তো আমি ওই 9টা 9:30টার সময় দোকান খুলি, আর ওই 11টা 11:30টার দিকে ভাই বন্ধ করে দেবো, কিন্তু ওই বন্ধ করে বাড়ি আসতে আসতে ওই 12:30টাই হয়ে যায়। তারপরে এসে রান্নাবান্না করে খেতে দিতে হয়, টাইমে একটা ব্যাপার থাকে। তো এখানে মাছটাও ধুয়ে নিয়েছি, আর ভাতের হাঁড়িটাও ধুয়ে নিলাম। আর ভাতের হাঁড়িটা না এইভাবে ছাই ঘষে দিই প্রত্যেক দিন, তাতে আমার কালি তুলতে সুবিধা হয়। আর আমার হাঁড়িতে খুব একটা কালি বসাই না আমরা, ওটা বরাবরই যে আমরা হাঁড়িতে কালি বসাই না, বসানো হয়ে গেছে, কারণ ওটা রেগুলার ইউজ হয় যেটা, সেটাতে কালি বসানো আছে। আর যেটা রেগুলার ইউজ হয় না, মানে মাঝে সাঝে বের করানো হয়, ওটাই আবার কালি বসানো হয়নি। আর কড়াই কালি বসানোর কারণও আছে, কারণ কড়াই যদি খুব একটা মাজি না, প্রত্যেক দিন কালি তুলি, তাহলে কড়াইটা না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওই জন্য ওটার আর কালি তোলা হয় না। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনটা ধরিয়ে ভাত বসিয়ে দিলাম। আর এখানে মাছ আছে, সকালের মাছটা যেটা কেটে রেখে দিয়ে গেছিলাম, তো সেটাই রান্না করব এখন। আর এখন টক হবে, রাতের জন্য ঝোল হবে। আর আমরা বেশিরভাগ কিন্তু একটু টকই খেতে ভালোবাসি, তো ওই জন্য সকালবেলা রান্নাতে বেশিরভাগ টকটাই হয়, আর রাতের দিকে ঝোল হোক ঝাল হোক সেটা হয়। আর এই গরমের দিন এলে টক ছাড়া না আর অন্য কিছু দিয়ে ভাত খেতেও ইচ্ছে করে না, তাই মাছের টক বা টক জাতীয় কোনো জিনিস, নিরামিষ টক হোক বা ডাল দিয়ে টক, শাক দিয়ে টক, এগুলো দিয়েই আমাদের কিন্তু বেশি টক হয়। আর যেহেতু বললাম ওই যে গরমের সময় কিন্তু আমরা বেশি টক খাই, শীতের থেকে গরমের সময় বেশি টক খাই, মানে প্রত্যেক দিনই একটা টক জাতীয় জিনিস খাওয়াই হয়। তো এই মাছটা সকালে এনেছিলাম, এটাকে সিলভার কাপ বলে, তো এই মাছটারই কিন্তু আমি টক করব। এই যে মাছগুলো ভেজে নিলাম, মাছটা ভাজা বসিয়েছি। আর এদিকে আমি এই যে ওলটা ভাতে দেবো বলে ওলটা কেটে নিচ্ছি। আর আমি রান্না করতে বসলে কোনো কিন্তু সবজি কেটে গুছিয়ে ওইভাবে রান্না করার সময় হয় না, যেহেতু সবটা আমাকে একার হাতেই করতে হয়, তাহলে কেটে গুছিয়ে যদি আমি বসি তাহলে আমার 1টা বেজে যাবে রান্না করতে, মানে বসাতেই। আর আমার বাড়িতে 1টা 1:30টার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয়, তো তার মানে আমাকে কতটা ব্যস্ততার মধ্যে রান্না করতে হয়। কারণ আমার শ্বশুরমশাই যেদিন কাজ করতে যায়, সেদিন মানে কাজে যান, তো সেদিন উনি 12:30 পৌনে 1টার মধ্যে চলে আসে। ওই বললাম 1টার মধ্যে ওনাকে খেতে দিয়ে দিতে হয়। আর উনি যেদিন বেশিরভাগ কাজে মানে কাজে যান, তো আমি বেশিরভাগ চেষ্টা করি সকালবেলা রান্না করে রেখে দিয়ে তারপর দোকানে যাওয়া। সেদিন আর 9টার সময় দোকানে যাওয়া হয় না, সেদিনকে আবার 10:30 10টা 10টা 10:30 বেজে যায়। আর
যেদিন রান্না করে যাই না সেদিন একটু তাড়াতাড়ি যাই, চেষ্টা করি তাড়াতাড়ি চলে আসা। আর কথা বলতে বলতে ওলটা কেটে নিয়েছি। ওলটা না আমি কেটে অল্প লবণ মাখিয়ে রেখেছিলাম, তাতে অনেক সময় ওলের কি হয় একটা চুলকানি ভাব থাকে, গলা ধরে, তো সেটা হয় না। নুন মাখিয়ে যদি আমরা 15 মিনিট 10 মিনিট মতো বা আধ ঘন্টার উপরে রেখে দিই তাহলে জলটা বেরিয়ে যায়, তারপর ধুয়ে ওলটা ফেলে দিলাম ভাতের মধ্যে, তাহলে দেখবে ওলটা কিন্তু অত গলাটা ধরে না। আর এদিকে রান্নাবান্না সব শেষ, সেই নিম বেগুনটা ছিল করার, তো এই নিম বেগুনটা ভেজে নিলাম। চলো কী কী রান্না হয়েছে দেখে নিই। এখানে দেখো নিম বেগুন ভেজেছি, আর এটা হচ্ছে মাছের তেল ভাজা। এটা আমার ছেলের খুব পছন্দের জিনিস, তো ওর জন্য এটা করেছি। আর ওই বাটিতে শাকের তরকারি দেখছো, ওটা আমার মা আমাকে দিয়েছে। আর মাছের টক হয়েছে, চচ্চড়ি হয়েছে, আর ওল ভাতে পড়েছে। ব্যাস এই হয়েছে 5টা তরকারি। আর এদিকে দেখো ঝোলও একটা রান্না করে রেখেছি রাতের জন্য। এটা আলু সজনে ডাঁটা দিয়ে ঝোলটা করে রেখেছি। এবার ছেলেটাকে আর মেয়েটাকে খেতে দিয়ে দিলাম, তো ওরা খেয়ে নিক। তারপর আমি এদিকে উনুনে ন্যাতা দিলাম, তারপর বাসন আছে ওগুলো মাজবো। আর বাবা আজকে যেহেতু কাজ করতে গেছে দেরি করেই আসবে, মানে এক টাইম কাজ করবে। আর আমার শ্বশুরমশাই রাজমিস্ত্রি কাজ করে, এখনও করে, মাঝে মাঝে বন্ধও রাখে আবার করে। তো ওনার আসতে 2-2:30 বাজবে, কারণ এক টাইম যেদিন কাজ করে সেদিন 2-2:30 বাজে, আর যেদিন একবেলা কাজ করে সেদিন কিন্তু 12:30 পৌনে 1টার মধ্যেই চলে আসে। তো এই যে রান্নাটা শেষ করে উনুনটা ন্যাতা দিয়ে দিই, তারপর আমি কড়াইগুলো মেজে নেব, মেজে তারপর আমি খেতে বসবো। তো উনুনটা ন্যাতা দেওয়া হয়ে গেছে, এবার কড়াই আছে ওগুলো মেজে নেব। একটা কড়াই মাজা হয়েছে, ওটা কিন্তু কালি তুলে দেওয়া হয়েছে, ওটাই আমি কালি বসাই না, যেহেতু দুটো উনুন তো মাঝে মাঝে দুটো কড়াই বসিয়ে আমি রান্না করি। আর ওগুলো এইভাবে এরকম মাজার পর শুকিয়ে দিয়ে এসেছিলাম রোদে, তাতে জলটাও ঝরে যায় আর শুকনোও হয়ে যায়। আর বাকি যে বাসনগুলো ছিল সেগুলো মেজে উপর করে রেখে দিয়ে এসেছিলাম, তারপর খেতে বসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে বাকি বাসনপত্রগুলো ছিল এগুলো মেজে দিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।